পার্টস অফ স্পিচ, এটার মানে কি? দেখো এই যে স্পিচ, এটার মানে কি? আমরা যে কথা বলছি সেটার কথাই তো বলছে। তো আমরা কথা বলার সময় কি করি? বিভিন্ন সেন্টেন্স ইউজ করি, তাই তো? তো বিভিন্ন সেন্টেন্স কি দিয়ে তৈরি হবে? ওয়ার্ড দিয়ে তৈরি হবে। এখন এই বিভিন্ন ওয়ার্ডগুলো কিছু পার্টে ভাগ করা হয়েছে। কেন? তাদের যেভাবে ইউজ করা হচ্ছে প্রতিটা সেন্টেন্সে সেই অনুপাতে, অর্থাৎ তাদের রোল অনুপাতে, তাদের ভূমিকা অনুপাতে তাদেরকে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলোকেই বলা হচ্ছে পার্টস। ওকে, তাই জন্য বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন দেখো কি কি পার্ট, টোটাল 8টা পার্ট রয়েছে আমাদের। ওকে, কি কি পার্ট দেখো, প্রথমে চলে আসছে নাউন। নাউন কি? নাউন হচ্ছে নেম, মানে কোনো জিনিসকে তুমি যাই নাম দাও না কেন, তুমি যে কোনো জিনিসকে নাম দিতে শিখে যাও তাহলে সেটাই হয়ে গেল একটা নাউন। সেটা পার্সন, প্লেস, থিং, আইডিয়া যাই হোক না কেন। যেমন দেখো বয়, ট্রি, বুক, হ্যাপিনেস। যেমন দেখো এক্সাম্পলে দ্য বয় ইজ রিডিং আ বুক। এখন দেখো বয়, এখানে বয় আছে, এখানে বুক আছে, দুটোই নাউন। আবার দেখো মুম্বাই ইজ আ বিগ সিটি। এখন মুম্বাইটাকেও আমি নাউন বলতে পারি, আবার সিটিটাকেও নাউন বলতে পারি, অর্থাৎ একই সেন্টেন্সে দুটো করে নাউন পেলাম আমরা। বুঝতে পারছো? নাউনের বিভিন্ন ভাগ আছে, সেটা আমরা পরে দেখব। চলো আগে বেসিক পার্টস অফ স্পিচটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো প্রোনাউন, প্রোনাউন কাকে বলছে? ইট রিপ্লেসেস আ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যেটা বসাবো। যেমন দেখো রিয়া ইজ স্মার্ট, তাই তো? এখন আমরা যদি বলতাম প্রতিটা সেন্টেন্সে রিয়া ইজ স্মার্ট, রিয়া ইজ গুড, রিয়া ইজ হ্যাপি, রিয়া ইজ গোয়িং টু স্কুল, কেমনটা লাগতো না? মনে হচ্ছে তো যে বারবার আমরা রিয়া 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 বলছি। তো সেটা না বলে আমরা কি করব, শি দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন দেখো আমরা যদি প্রতিটা সেন্টেন্সে বলি শি ইজ স্মার্ট, শি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ হ্যাপি, তাহলে ঠিকঠাক লাগছে তো? সেটাই আমরা কি করি, নাউনকে বারবার ইউজ না করে আমরা নাউনকে বোঝানোর জন্য প্রোনাউন বসিয়ে দিই, যাতে সেটাকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা এর ব্যাপারেই বলছে। যেমন ধরো প্রোনাউন কি আছে, হি, শি, ইট, দে, এরকম আরো অনেক আছে। ওকে, এবার দেখো ভার্ব। ভার্ব কাকে বলছে? ভার্ব হলো ইট শোজ অ্যাকশন অর স্টেট, মানে কিছু একটা হচ্ছে, কোনো ঘটনা ঘটছে, কোনো সিচুয়েশন, সেটার কথা বলছে। যেমন দেখো রান, ইট, ইজ, আর আরো অনেক রয়েছে। যেমন দেখো হি ইজ ইটিং, দে প্লে, অর্থাৎ তারা খেলে, সে খাচ্ছে, তার মানে কোনো একটা কিছু হচ্ছে, মোদ্দা কথা। তাহলে সেটাকেই আমরা ভার্ব বলছি। ভার্ব হচ্ছে বেসিক কোর একটা সেন্টেন্সের, আমি আগেই বলেছি। ভার্ব আমরা অলরেডি পড়ছি। ভার্ব তুমি যদি ভার্ব পড়ে নাও তো তোমার মোটামুটি 90% ইংলিশের কাজ শেষ। ভার্ব ভালো করে বুঝবে। ভার্বের প্রচুর ভেরিয়েশনস রয়েছে, সব আমি পড়িয়েছি, আরও চলছে ভার্বের কাজ পড়ানোর জন্য, তো সেগুলো ভালো করে বুঝবে ভার্ব। 4 নম্বর কি আছে? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলছে? ইট ডিসক্রাইবস দ্য নাউন, অর্থাৎ নাউনকে বললাম, তার ব্যাপারে কোনো ক্যারেক্টারিস্টিক্স বললাম, তার কোনো কোয়ালিটি বললাম, তাহলে সেটা হয়ে যাবে কি সেই নাউনটার অ্যাডজেক্টিভ। ওকে, যেমন দেখো শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। এখন এই ড্রেসটা তো নাউন, এখন এইটার ব্যাপারেই বলছে এইটা বিউটিফুল, অর্থাৎ ড্রেসটা বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ওকে, যেমন ধরো বিগ, হ্যাপি, টল, যে কোনো কিছু হতে পারে, নাউনের ব্যাপারে আমি বলছি মানে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। বুঝতে পারছো? তার কোয়ালিটিকে বোঝালে। নাম্বার 5 কি বলছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? আমরা ভার্ব দেখলাম কি অ্যাকশন বোঝায়। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে ডিসক্রাইব করবে। এছাড়াও অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতে পারে, আবার কাকে ডিসক্রাইব করতে পারে? আরেকটা আনাদার অ্যাডভার্বকে ডিসক্রাইব করতে পারে। তাহলে ভার্বকে ডিসক্রাইব করতে পারে, অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতে পারে, আবার অ্যাডভার্বকে ডিসক্রাইব করতে পারে। যেমন দেখো কুইকলি, ভেরি ওয়েল, এইসব। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, হি রানস ফাস্ট। এখন রানসটা কি? এটা ভার্ব, কারণ কি দৌড়চ্ছে, তাই তো? হি রানস, দৌড়চ্ছে। কেমন দৌড়চ্ছে? ফাস্ট দৌড়চ্ছে। ফাস্ট দৌড়চ্ছে, তার মানে কি এটা ভার্বের ব্যাপারেই বলছে। ভার্বটা কেমন হচ্ছে? দ্রুত হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এখানে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে এমফাসিস করছে। অ্যাডভার্ব। ওকে, আচ্ছা এখানে দেখো শি ইজ ভেরি স্মার্ট। এখন দেখো এখানে বললো তো অ্যাডজেক্টিভকে এমফাসিস করতে পারে। দেখো আমি যদি এই ভেরিটা ছেড়ে দিতাম তাহলে কি হতো? শি স্মার্ট। স্মার্ট, আমি যদি তোমাকে বলি তুমি খুব স্মার্ট, তাহলে কি বোঝাচ্ছে? তোমার একটা কোয়ালিটি বোঝাচ্ছে তো, যে তোমাকে আমি বলছি তুমি খুব ভালো, তুমি খুব স্মার্ট। তাহলে এখানেও সেটাই বলছে, এই যে এটা শি এর ব্যাপারে,
সে খুব স্মার্ট, তাই তো? তার মানে কি? তার মানে সে যখন স্মার্ট তাহলে এটা তার কোয়ালিটি, এটা তার কোয়ালিটি মানে কি? এটা অ্যাডজেক্টিভ। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় আর তারপর যদি বলে ভেরি স্মার্ট, তার মানে কি? তার মানে অ্যাডজেক্টিভের ব্যাপারেই বলছে, সে ভেরি স্মার্ট, মানে স্মার্টটা ভেরি, আরো বেশি স্মার্ট, অনেক বেশি স্মার্ট। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তখন? অ্যাডভার্ব, কিন্তু এটা কাকে এমফাসিস করছে? অ্যাডজেক্টিভকে। আমরা যখন ডিটেলসে পড়বো আরো তখন আরো বেটার বুঝতে পারবে। এটা শুধু একটা বেসিক ধারণা দেওয়ার জন্য তোমাকে কি কি পার্টস অফ স্পিচ রয়েছে। ওকে, প্রিপোজিশন নাম্বার 6 কি? প্রিপোজিশন কি করে? ইট শোজ পজিশন অর রিলেশন। যেমন দেখো ইন, অন, আন্ডার, বিটুইন, এরকম অনেক প্রিপোজিশন আছে। ওকে, এক্সাম্পল দেখে নাও, দ্য বুক ইজ অন দ্য টেবল। অন দ্য টেবিল অর্থাৎ বইয়ে টেবিলের ওপরে আছে, অর্থাৎ এটা কি করছে? কোনো পজিশন শো করছে। এইটা হচ্ছে প্রিপোজিশন। হয়ে যাচ্ছে। নাম্বার 7, এটা কি করে? এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কি করে? জয়েন্স ওয়ার্ডস অথবা সেন্টেন্সেস, যে কোনো কিছু জয়েন করতে পারে, তাকেই বলা হচ্ছে কনজাংশন। কনজাংশন অনেক রয়েছে, অ্যান্ড, বাট, বিকজ, আরও আছে। যেমন দেখো আই ট্রাইড বাট আই ফেইল্ড। দেখো এখানে দুটো সেন্টেন্সকে জুড়ে দিয়েছে। আই ট্রাইড, আই ফেইল্ড, বাট দিয়ে দিয়েছে মাঝখানে একটা, তাহলে কি হলো? আই ট্রাইড বাট আই ফেইল্ড। বুঝতে পারছো? দুটো সেন্টেন্সকে জুড়ে দিল, তাহলে তখন একে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কনজাংশন। দুটো সেন্টেন্সকে জুড়ে দিল, ওয়ার্ডকেও জুড়তে পারে। আরেকটা কি? ইন্টারজেকশন। এটা হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে 8 নম্বর লাস্ট পার্টস অফ স্পিচ। কি বলছে এটা? এটা হচ্ছে শোজ ইমোশন। ইমোশন শো করবে, মানে ধরো ওয়াও, ও, লাভ, এগুলো দিয়ে ইমোশনটা শো হয়। যেমন দেখো ওয়াও, দ্যাটস অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং। সো কি হচ্ছে না, ধরো তুমি একটা মুভি দেখে বেরোলে, মুভিটা খুব ভালো লেগেছে, তো তুমি এক্সপ্রেস করে হঠাৎ তোমার বন্ধুদেরকে বললে ওয়াও, দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং। সেটাই বলছে, তুমি খুব ইমপ্রেসড হয়ে গেছো, অর্থাৎ তোমার একটা গুড সাইড শো করছো ওটার জন্য, যে এটা খুবই ভালো ছিল, এতটাই তুমি খুশি হয়ে গেছো ওটা দেখে, এক্সাইটেড হয়ে গেছো। তো সেটাই বলছে ওয়াও, দ্যাটস অ্যামেজিং। বুঝতে পারছো? তো এইরকমভাবে আমরা একটা সেন্টেন্সের ভেতরে পার্টস অফ স্পিচ পেয়ে থাকি। ওকে, এটা আজকে বেসিক ধারণা দিলাম, এরপর আমরা ডিটেলসে যাব।